একটু কম দামে পণ্য কিনতে এমন আকুতি মগবাজারের বাসিন্দা হাবিবের। আসছে বাজেট নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে একরাশ অভিমান নিয়ে বলেন, বাজেট তো এখন আতঙ্কের নাম। আমি 500 টাকা নিয়ে আসছি আপা, বাজারে ঘুরবো, কতক্ষণ দেখবো, ঘুরে কিনতে না পারলে চলে যাব। বাজেটে আমার কোনো উপকার হবে না। 25,000 টাকা বেতনের মধ্যে প্রতি মাসে বাসা ভাড়া দিতে হয় 13,000, মাসিক বাজার 5,000, পড়াশোনা বাবদ 2,500, চিকিৎসা 2,000 আর গ্রামে মা বাবার কাছে পাঠান 5,000 টাকা। মাস শেষে ভবিষ্যতের জন্য টাকা জমানো তো দূরে থাক, নিজের ছোট্ট শিশুর আবদার রাখতেও ব্যর্থ হচ্ছেন তিনি। মেয়ে কিছুদিন যাবৎ পিৎজা খাবে, সে আমার বলতেছে, কিন্তু এটা তো আপা সম্ভব না। এটা তো সে না বুঝে বলতেছে পিৎজা খাবে, কিন্তু এটা আমার পক্ষে ডিফিকাল্ট। এমন অবস্থা গোরানের বাসিন্দা গৃহিণী নুসরাত জাহান বিথিরও, যাদের জীবনে টানাপোড়েন লেগেই থাকে। আমার হাজবেন্ডের এখন যে স্যালারি, ওটা দিয়ে আমরা এখন যেভাবে চলছি, এই বাজেটে আমরা যেভাবে চলছি, এটার থেকে যদি আরও বাড়িয়ে ফেলে সরকার, এখন যে কষ্ট হচ্ছে, সামনে আর কি হবে আসলে আমরা সন্দিহান যে আমাদের কি হবে। নিম্ন ও মধ্যবিত্তদের জীবনে এমন প্রভাব চড়া মূল্যস্ফীতির। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বলছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আবারও উঠেছে 10%-এর ওপরে। শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার আরও বেশি। নিম্ন আয়ের পরিবারে আমিষ প্রায় হারিয়ে যেতে বসেছে। একসময় মৌসুমী শাকসবজির দাম কম থাকলেও এখন শীত গ্রীষ্ম নেই, সারা বছরই বাজার থাকে গরম। বর্তমান প্রেক্ষাপটে পণ্যের দাম লাগাম টানতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে না বলে মনে করেন ক্যাব সভাপতি। আসছে বাজেটে এর প্রতিফলন দেখতে চান তিনি। যেহেতু ট্যাক্স শতকরা হারে আমদানি শুল্ক বা অন্যান্য শুল্ক নিরূপিত হয়, সে কারণে এর প্রভাব আবার মুদ্রাস্ফীতিতে পড়ে। তবে সার্বিক উন্নয়নের ধারণায় বাজেটের বড় সংস্কারের পরামর্শ এই বিশেষজ্ঞদের। বেসরকারি খাতে বিনিয়োগ মোটামুটি জিডিপির 22% বা অ্যারাউন্ড 22% রয়ে গেছে, এটা বাড়ছে না, যার ফলে বাজেটে আমাদের প্রতি বছর দেখা যাচ্ছে কাটছাট করতে হচ্ছে। রাজস্ব আদায়ের টার্গেট রিভাইজ বাজেটটাও ছুঁতে পারছে না। মূল্যস্ফীতিটা অনেক দিন ধরেই উচ্চ পর্যায়ে আছে এবং সরকার অনেক দিন ধরেই এটাকে অ্যাড্রেস করেনি। পলিসি নেওয়ার পরে একটা ল্যাগ ফ্যাক্টর কাজ করে, পলিসিটা বাজারে গিয়ে ইমপ্যাক্ট করতে করতে বেশ কয়েক মাস সময় লাগে। টাকা ছাপিয়ে আগামী বাজেটে ঘাটতি মেটানো হলে সামনের দিনগুলো মূল্যস্ফীতি আরও বাড়বে বলে মনে করেন এ বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের কথা, আসছে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, যাতে নিত্যপণ্যের দাম তাদের হাতের নাগালের মধ্যে থাকে, বাঁচতে পারে পরিবার নিয়ে। তবে এ প্রত্যাশা কতটা প্রতিফলন ঘটবে তা দেখতে অপেক্ষা করতে হবে বাজেট ঘোষণা পর্যন্ত। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।